নমস্কার। শুরু হলো আরেকটি দিন আর আমার ডায়েরির আরেকটি নতুন পাতা। আজ 21শে আগস্ট 2026। দেখতে দেখতে এই আগস্ট মাসেরও 20টা দিন পার হয়ে গেল। আজ 21তম দিন। অন্যান্য দিনের মতোই ইষ্টদেবকে স্মরণ করে দিনটা শুরু হলো। বাইরের দিকটা আকাশে বেশ মেঘ আছে, তো আজকে শরীরটা মোটামুটি ভালো। এখন আমি একটুখানি ব্রেক নিয়েছি, এখন লাঞ্চ করতে যাব। তো আজকে শরীরটা মোটামুটি ঠিক আছে। নাকের কন্ডিশনটা এখনও যায়নি, গলাটা অল্প হলেও ক্লিয়ার আছে। আজকে তো ঠিক থাকতেই হবে, কারণ কালকে একটুখানি বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কি হয়। সর্দি কাশি যে আজকাল এত ভোগায় না যে কি বলবো। এই বিশেষ করে এই কোভিডের পর থেকে সর্দি কাশি হলে পরে আমি ভীষণ কাহিল হয়ে যাই, কোনো কিছুই ভালো লাগে না, শরীরটাও ঠিক বাগে আসতে চায় না। যাই হোক, আপনাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ যেহেতু সপ্তাহের শেষ কাজের দিন, সেই জন্য কাজের চাপও বেশ খানিকটা ছিল। তবে 6টা নাগাদ মোটামুটি হাতের কাজগুলো শেষ হয়ে গেল। তখন সুজয় এসেছিল ছাদে জল দিতে, তাই আমিও অনেক দিন বাদে ছাদে গেলাম। আসলে আজকে ছাদের গাছগুলোকেও একটু ট্রিম করা দরকার ছিল, কিছুটা হলো কিছুটা হলো না। চোখ গেল আকাশের দিকে, আকাশের রং ইতিমধ্যেই ধূসর থেকে একেবারে গাঢ় ধূসর হয়ে গেছে, তার মধ্যেই ঘুড়ি উঠছে। আমার এই ঘুড়ি ওড়ানো দেখতে ভীষণ ভালো লাগে। এই ঘুড়ি ওড়ার সঙ্গে সঙ্গে না, আমার মনে হয় মানুষের জীবন দর্শনেরও একটা অদ্ভুত মিল আছে। সেসব কথা অন্য আরেকদিন হবে। চলুন আজকে আমার গতকালের ঘুরে বেড়ানোর কিছু গল্প শোনাই। গতকাল তো গেছিলাম আপনার ওই দেখুন, কথা বলতে বলতে একটা ঘুড়ি আবার কেটেও গেল। গতকাল তো গেছিলাম খিদিরপুরে। সেখানে গিয়ে তো প্রথমেই আমি বাবা মহাকালেশ্বরের দর্শন পেলাম, কিন্তু যার দর্শন পাওয়ার অভিলাষী ছিলাম তার মন্দিরে গেলাম খানিকক্ষণ পরেই। চলুন আজকে আপনাদেরকে সেই জগন্নাথ মন্দিরটাই দর্শন করিয়ে আনি। এটা খিদিরপুরে জগন্নাথ মন্দির। এখানেও আসতে গেলে আপনাদেরকে ওই যে কোনো সার্কুলার রেলের চড়ে সেখানে খিদিরপুর স্টেশনে নামতে হবে। ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে। মন্দিরের বাইরে একটা শু স্ট্যান্ড আছে, আর ভেতরে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা একটি গরুর স্তম্ভ। সেখানেই সবাই প্রণাম করছিলেন। তবে ঢুকতেই আপনার ডান দিকে পড়বে বাটামঙ্গলা মায়ের এই মন্দির। এই দেখুন, মাকে কি সুন্দর একটা লাল শাড়ি পরিয়ে সাজিয়ে রেখেছে। প্রত্যেকটি মন্দিরে নিত্য পুজো হয়, এবং এখানে আমি যে জিনিসটা দেখলাম যে এখানে ভোগ প্রসাদ কেনারও আলাদা দোকান আছে। সেখানে ভোগ প্রসাদ ছাড়াও আপনি মন্দিরের ব্যবহারের উপযোগী ধূপবাতি, প্রদীপ সমস্ত কিছুই পাবেন। আর এই হচ্ছে গরুর স্তম্ভ। ভেতরে এখনও একটা প্যান্ডেল করা হচ্ছে, মনে হচ্ছে সামনের ঝুলন যাত্রা উপলক্ষে এখানে কোনো উৎসব হবে। আর এই দেখুন, এখানে পুজো সামগ্রী কেনার দোকান, আর এখান থেকে আপনি মহাপ্রসাদের কুপনও কাটতে পারেন। তবে মহাপ্রসাদ পাওয়া যাবে কিন্তু দিনের বেলা। মহাপ্রসাদের কুপন কেটে মহাপ্রসাদ পেতে গেলে আপনাকে সকাল 11টার মধ্যে এই মন্দিরে আসতে হবে। আর ওপরে উঠেই গর্ভ মন্দিরের মধ্যে আসীন সপরিবারে জগন্নাথ দেব, বলদেব, মা সুভদ্রা এবং জগন্নাথ দেব তিনজনের দারুণ নির্মিত মূর্তি রয়েছে এখানে। ভেতরটা খুবই সুন্দর, এবং এখানকার সবচেয়ে বড় কথা, এখানকার পুরোহিতরা যথেষ্ট ভক্তবৎসল। তারা প্রতিটি ভক্তকে আলাদা আলাদা করে আশীর্বাদ দিচ্ছিলেন, তুলসী দিচ্ছিলেন, প্রসাদ দিচ্ছিলেন, কপালে টিকা দিচ্ছিলেন। মানে এটা দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। এই দেখুন, প্রতিটি ভক্তকে এরা কি সুন্দর চন্দনের ফোঁটা পরিয়ে তাকে আশীর্বাদ দিয়ে প্রত্যেকের মনের বাসনা শ্রী জগন্নাথ দেবের চরণে অর্পণ করছেন। আর পুরীর মন্দিরে যেমন ভিতরে অসংখ্য দেবদেবীর মন্দির রয়েছে, এই মন্দিরের মধ্যেও সেরকম বহু দেবদেবীর মূর্তি রয়েছে। আমি শুরু করলাম বজরংবলীর মন্দির দিয়ে। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে এই বজরংবলীর মন্দির। এখানে খুব সুন্দর একটি মূর্তিও রয়েছে সামনে, আর তার পাশেই রয়েছে বিমলা মায়ের মন্দির। এই যে মা ভেতরে সুন্দর একটা নীল শাড়ি পরে রয়েছেন। পুরো টেম্পল প্রিমাইসেসটা এত সুন্দরভাবে মেনটেন করা আর এত পরিষ্কার পরিচ্ছন্ন যে ভক্তি যে জিনিসটা, যে ভাবটা, সেটা আপনিই মনের মধ্যে চলে আসে। এটা সূর্যদেবের মন্দির। এই মন্দিরটা অপেক্ষাকৃত একটু নিচু,
কেন সেটা আমি জানি না, বলতে পারবো না। বাইরে প্রত্যেকটি মন্দিরের বাইরে এরকম আলাদা আলাদা স্টিলের নেম প্লেটের মধ্যে মন্দিরের ডেসক্রিপশনটা দেওয়া রয়েছে, অর্থাৎ কোন দেবতার মন্দির। আর মন্দিরের বাইরেটা অনেকটা এরকম। মন্দিরের গায়ে যে বিভিন্ন কারুকাজগুলো আছে সেগুলিতে প্রধানত বিষ্ণু 10 অবতারের মূর্তি খোদাই করা রয়েছে। মন্দিরটা যে খুব একটা পুরনো নয় সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। এর আগে যদিও এই মন্দিরটা অনেকবার আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, তবে এই প্রথম আমার এটা ঘুরে দেখবার একটা খুব সুন্দর অভিজ্ঞতা হলো। মন্দিরের চারপাশে বিষ্ণু 10 অবতারের বিভিন্ন মূর্তি রয়েছে, সেই সঙ্গে সঙ্গে রয়েছে অন্যান্য আনুষঙ্গিক মূর্তি যেগুলো সাধারণত মন্দিরে দেখা যায়। আজকাল যেসব নতুন নতুন মন্দিরগুলো তৈরি হচ্ছে না, সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কোনো কথা হবে না, খুব সুন্দরভাবে এগুলোকে মেনটেন করা। এর আগেও আমি একটি মহালক্ষ্মীর মন্দিরে গেছিলাম, সেটাও দেখেছিলাম খুব সুন্দরভাবে মেনটেন করা। সিমিলারলি এই মন্দিরটা, এখানে আসীন রয়েছেন মা মহালক্ষ্মী। জগন্নাথ দেবের সঙ্গে মা লক্ষ্মী তো থাকবেনই, মা লক্ষ্মী ছাড়া জগন্নাথ দেবের মন্দিরই অসম্পূর্ণ। আর এইখানে রয়েছে আরেকটি জগন্নাথ দেবের মন্দির। সাধারণত এই মন্দিরে যে বিগ্রহ রাখা রয়েছে সেগুলি উৎসব উপলক্ষে বাইরে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ রথযাত্রা বা অন্যান্য যেসব উৎসবগুলো রয়েছে সেই উৎসব উপলক্ষে বাইরে নিয়ে যাওয়া হয়। আর এখানে রক্ষিত রয়েছে একটি রথের চাকা। এটি পুরীর কিনা সেটা আমি বলতে পারবো না, তবে পুরীর রথের চাকাগুলো দেখেছি আরও অনেক বড় হয় আর সেগুলিতে আরও অনেক রকম কারুকাজ করা থাকে। এই হচ্ছে টোটাল মন্দিরের স্থাপত্য। এই স্থাপত্যর সঙ্গে পুরীর মন্দিরের স্থাপত্যর বা ওড়িশি স্থাপত্যের বেশ একটা মিল খুঁজে পাওয়া যায়। আর এখানে যেসব পুরোহিত বা যারা এই মন্দিরটিকে মেনটেন করছেন তারাও কিন্তু উড়িষ্যারই বাসিন্দা। রয়েছে একটি শিব মন্দির, সামনে নন্দী মহারাজকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই যে এখানে মহাদেব রয়েছেন, মহাদেবেরও নিত্য পূজা হয় এখানে। আর তার পাশেই রয়েছেন গণপতি অর্থাৎ শ্রী গণেশ। গণেশজির মন্দিরটাও খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো। গণেশজিকেও একটা গেরুয়া রঙের কাপড় পরিয়ে রাখা হয়েছে। প্রতিটি মূর্তি কিন্তু পাথরের আর অদ্ভুত সুন্দর দেখে, মানে ভক্তির যে ভাবটা সেটা মনের মধ্যে আপনিই চলে আসে। এই মন্দিরটা হচ্ছে মা সরস্বতীর। আমি বলেছিলাম না, পুরীর মন্দিরে যেসব দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দিরের মধ্যেও ততগুলো না হলেও বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে মূল মন্দিরটিকে ঘিরে। এটা দেখতে ভীষণ ভালো লাগে। সবশেষে পরিক্রমা শেষে আবার হাজির হলাম শ্রী বিগ্রহের সামনে। একটু পরেই এখানে ভোগারতি শুরু হবে। আর মন্দিরের ওপর থেকে নিচের উঠোনটা ঠিক এরকম দেখায়। ভগবানকে এখন রাত্রে নৈশভোগ দেওয়া হবে, সেই জন্য ভক্তরা মন্দিরের বাইরে ভিড় করে রইলেন। আমিও দাঁড়িয়ে রইলাম। মন্দিরের ভেতর ভোগ ঢুকে গেল এবং এরপরে ভগবানকে ভোগ নিবেদন করে শুরু হবে ভোগ আরতি। মাঙ্গলিক কাসর ঘণ্টা বেজে উঠল মন্দির চত্বরে। আর এই ছোট্ট ভক্তটিকে দেখুন, এরাই হচ্ছে ঈশ্বরের সত্যিকারের প্রতিনিধি। কি সুন্দর কাসরের শব্দে শব্দে নাচ করে চলেছে এবং সবাইকেই যেন বলছে যে এসো তোমরাও এই আনন্দে যোগ দাও। ভীষণই সুন্দর লাগছিল। ভোগ নিবেদনের পর একটা সংক্ষিপ্ত ভোগ আরতিও হয়ে গেল। আমরা সবাই প্রভুর আশীর্বাদ পেলাম, সেই সঙ্গে সঙ্গে পেলাম ভোগের প্রসাদও। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভোগ দর্শন করে নিজের দুর্ভোগ থেকে মুক্তির জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।